গ্রামের মানুষগুলো শাকসবজি বিক্রি করেই বড়লোক। বাজারে তো কোনো তরিতরকারি কিনতে যেতে হয়ই না, এমনকি নিজের বাড়ির খাওয়ার সকল ধরনের শাকসবজি তারা নিজেরাই ফলায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? গ্রামের মনোমুগ্ধকর পরিবেশ যেরকম আপনাকে টানে, ঠিক গ্রামের প্রত্যেকটা মানুষের অস্তিত্ব মিশে থাকে এই মাটির সাথে। তারা এই মাটিতে বসবাস করার সাথে সাথেও আবাদি ফসল জমিতে বিভিন্ন ধরনের শাকসবজি ফলায়। সিজন অনুযায়ী এক এক সময় এক এক ধরনের সবজি তরকারি তারা চাষ করে থাকে। যেমন এই বিশাল মাঠটা জুড়ে অসংখ্য কাঁচামরিচ লাগানো হয়েছে, যেটা কিনা কয়েকদিন পরে এত প্রচুর পরিমাণে দাম হবে, যদিও বা এগুলো এখনো তোলার জন্য যথেষ্ট পরিপূর্ণ হয়নি। আর কই দেখা যায় সামনে যেটা বড় বড় ওটা এই যে আছে, হ্যাঁ এই যে হয় নাই পোক্ত, পোক্তা নাই আনি খাওয়ালি পোক্ত জানি তাও ঝাল আছে। আমার শ্বশুরবাড়ি এলাকার এই ছোট ছোট মরিচগুলো এত বেশি পরিমাণে ঝাল, আর যখনই বর্ষাকাল আসবে তখন কিন্তু মরিচের দাম অনেক বেড়ে যাবে। আর এভাবে জমির পর জমি সবাই মরিচ লাগিয়ে রেখেছে, যখন বেশি দাম হবে বিক্রি করার ফলে তারা কিন্তু অনেক টাকা আয় করে এই মরিচের ক্ষেত থেকেই। তবে বেশি পরিমাণ এই মাঠের জমিতে কিন্তু আবার ফসল নষ্ট হয়, যেমন এই পুরো মরিচ ধরা এই গাছটা হয়তোবা পাড়া লেগে নষ্ট হয়ে গেছে। আর এখনো যেহেতু মরিচগুলো পরিপূর্ণ হয়নি, তাই উনি উঠিয়ে নিয়ে যাচ্ছেন বাড়ির খাওয়ার জন্য। সরাসরি মরিচ ক্ষেতের এই ক্ষেত থেকে মরিচ তোলার আনন্দটাই কিন্তু অন্যরকম। আশেপাশের জমিগুলোতেও তিল, ঘাস, আরও মরিচের ক্ষেত, পাট শাক, অনেক কিছুই বোনা হয়েছে। এটা আবার অন্য জাতের আর একটা মরিচের ক্ষেত, যেখান থেকে হুর মরিচ উঠাচ্ছে। এই মরিচগুলো একদমই পেকে গিয়েছে। হুর জীবনের প্রথম মরিচ গাছ থেকে এরকম মরিচ উঠালো, আর এতে অনেক বেশি হ্যাপি সে। আর এখন চলে আসলাম আমার চাচির শাশুড়ির আরো তরকারির খেতে। রাস্তার সাথে এভাবে পেঁপে গাছ আছে অনেক, যেখানে অসংখ্য পরিমাণে পেঁপে হয়েছে। আর এটা হলো পুরো একটা মিষ্টি কুমড়ার ক্ষেত। অনেক পরিমাণে মিষ্টি কুমড়া এসেছে, এই মাত্রই আসা শুরু হয়েছে, তাই মিষ্টি কুমড়ার সাইজগুলো একটু ছোট ছোট। তবে এই মিষ্টি কুমড়াটা আবার একটু বড় হয়েছে, আর অসংখ্য মিষ্টি কুমড়ার জালি এসেছে একদম কচি কচি। এই মিষ্টি কুমড়াগুলো বড় হবার পরে সবাই বাড়িতে খাবে, আর অতিরিক্ত যেগুলো আছে সব হাটে বা বাজারে নিয়ে যেয়ে বিক্রি করবে। আর এটা হলো আমার পাগাল চাচা শ্বশুরের ক্ষেত, বিশাল বড় একটা ক্ষেত জুড়ে শুধু পুঁইশাকই লাগানো। এই ক্ষেতটা এত বড়, উনি রোজই 10 থেকে 12 কেজি কিংবা এর থেকেও বেশি পরিমাণে পুঁইশাক উঠিয়ে রোজই বিক্রি করেন। গ্রামের আশেপাশের মানুষদেরও যদি পুঁইশাক খেতে ইচ্ছে করে, তখন তারা এখান থেকেই সরাসরি কিনে নিয়ে যায়, এতে করে আর বাজারেও যেতে হয় না। আর যদি চাচাদের বাড়িতে খেতে প্রয়োজন হয়, তখনও কিন্তু উঠানোর পরে এভাবে বাড়িতে শাকটা পাঠিয়ে দেয়, এতে করে ওই শাকটাও কিন্তু আর বাড়ির জন্য কিনে খেতে হয় না। নিজেদের জমিতে লাগানো শাক সবজি নিজেরা খেয়ে বিক্রি করে টাকা ইনকাম করে যদি তারাই বড়লোক না হয়, শহরের মানুষ কিভাবে বড়লোক হবে বলেন তো? সারবিহীন এই শাকগুলো এতটাই ফ্রেশ আর তরতাজা ছিল যে পরবর্তীতে আর আমাকে কাঁচি দিয়ে উঠাতে হয়নি, আমি হাত দিয়ে ভেঙে ভেঙে তুলে ফেলতেছিলাম। সরাসরি ক্ষেতের এই মাঠ থেকে তরকারি উঠানোর যে আনন্দটা, এর ফিলিংসটাই অন্যরকম, যেটা কিনা শুধুমাত্র এই গ্রামেই পাওয়া সম্ভব। আর গ্রামের এই মনোমুগ্ধকর পরিবেশের ফিলিংসগুলো নিতে হলে গ্রামে কিন্তু আসতেই হবে। তাই তো আমি যখনই গ্রামে আসি আমার অনেক বেশি ভালো লাগা কাজ করে, আর সবাই আমাকে অনেক বেশি ভালোবাসে বা আদর করে। তাই তো এই চাচা শ্বশুরের ক্ষেত থেকে পুঁইশাক উঠাবো শুনেই বলেছে, তোমাদের যত পুঁইশাক লাগে তোমরা সব উঠিয়ে নিয়ে যেও। আর শাকগুলো উঠাতে উঠাতে কখন যে এতগুলো শাক ভেঙে ফেলেছি সেটার আর খেয়ালই ছিল না। দুইজন মিলে শাক উঠাতে উঠাতে কখন যে 2 কেজি শাক উঠিয়ে ফেলেছি সেটার খেয়ালই ছিল না। আর হাত ভর্তি করে হলেও 2 কেজি শাককে আমি একসাথে ধরে উঠাতেই পারছিলাম না। তাই
সবগুলো শাককে একসাথে উঠিয়ে এভাবে কোলে করে নিয়ে বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম। ক্ষেত থেকে উঠানো এই কচি পুঁই শাকগুলোকে আজকে বেশি করে রসুন দিয়ে ভাজি করব বলে চাচি শাশুড়ি এই তো আবার বেগুনের গাছও লাগিয়েছে, তাতে বেগুনও ঝুলে আছে, আবার বাড়ির আঙিনায় কাঁচা মরিচও লাগিয়েছে। এগুলো বিক্রি করা না গেলেও কিনে কিন্তু খেতে হবে না। আর আমার চাচি শাশুড়ির খামারে কিন্তু রোজই ডিম দেয়, গিয়ে দেখে আবারও ডিম দিয়েছে। আর আমার চাচি শাশুড়ির ডিমগুলো আমাকে দিয়ে দিয়েছে আমার মেয়েদেরকে যেন ভেজে খাওয়াই। আমরা যারা শহরের বাসা বাড়িতে থাকি আমরা কিন্তু প্রত্যেকটা জিনিসই কিনে খাই, তাই গ্রামে আসলে এটুকু অন্তত আন্দাজ করা যায় যেহেতু তারা কিনেও খাচ্ছে না আবার অতিরিক্ত শাকসবজি বিক্রিও করছে, তাহলে আমাদের থেকে কিন্তু তারা অনেকটাই বড়লোক। শুধু কি শাকসবজি, গ্রামের প্রত্যেকটা ফলের গাছ যেমন আম গাছ, কাঁঠাল গাছে এত প্রচুর পরিমাণে ফল হয় যেগুলো তারা খেয়েও বাজারে অতিরিক্তগুলো বিক্রি করে। কেউ কেউ তো আবার গাছ ধরেই বিক্রি করে দেয়। রাস্তার চারপাশ দিয়ে শুধুই আবাদি জমি, বিশাল বিশাল বড় বড় বিঘা আকারে পড়ে থাকে যেগুলোতে সারা বছরই গ্রামের মানুষজনরা চাষাবাদ করে। শুধু তাই না, এই তো এক ভাবির বাসায় বেড়াতে এসেছি, তার হাঁস মুরগি দেখে তো আমরা পুরাই অবাক। একসাথে এতগুলো মুরগির বাচ্চা ফুটিয়েছে, 3-4টা মুরগিকে একসাথে ডিম দিয়ে বিভিন্ন সাইজের মুরগির বাচ্চাকে এখানে উঠিয়ে রেখেছে, যেগুলো এখন ছাড়াতে মনে হচ্ছে বাড়ি ভর্তি শুধু মুরগি, সেই সাথে রয়েছে অনেক হাঁস, গাছ ভর্তি প্রচুর কাঁঠাল। এত কাঁঠাল কি একটা পরিবারের খাওয়া সম্ভব? আর এই একটা বাড়িতে যে পরিমাণ হাঁস মুরগি আছে, এদের ডিমগুলোই যদি বিক্রি করা হয়, বর্তমানে বাজারে যে ডিমের দাম, ডিম বিক্রি করেই তো গ্রামের মানুষ বড়লোক হয়ে যেতে পারবে। হুর তো এইগুলো দেখে অনেক অবাক, সে নিজেই হাত দিয়ে আবার চাল খেতে দিচ্ছিল মুরগিগুলোকে। সাথে দেখলাম আবার এই বাড়িতেও সুন্দর কবুতরের খামার আছে, এখান থেকেও কিন্তু অনেক বাচ্চা হয়, কবুতরের গোশও খাওয়া যায়। গাছ ভর্তি লিচু এসেছে। আর এই তো আমার শ্বশুরবাড়ির এলাকার সবচেয়ে দামি ফসল রসুন আর পেঁয়াজ। আমার শ্বশুরবাড়ির এলাকা পেঁয়াজ রসুন উৎপাদনের জন্য এতটাই বিখ্যাত, আর এত বড় বড় সাইজের পেঁয়াজ হয় যে বিঘা প্রতি বিঘা এইভাবে এই সাইজের পেঁয়াজ তারা আবাদ করে। আর এগুলো হলো দানা পেঁয়াজ, যার কারণে সারা বছর রেখে এই পেঁয়াজটাকে খাওয়া যায়। এত বড় সাইজের পেঁয়াজ যেটা কিনা একটাই যথেষ্ট একটা তরকারিতে ব্যবহার করার জন্য। বর্তমানে পেঁয়াজ রসুনের কি দাম আমরা কিন্তু প্রত্যেকেই জানি। গ্রামের মানুষগুলো এভাবে বড়লোকি ফসলগুলো আবাদ করে কিন্তু তারা বড়লোক হয়ে যাচ্ছে, আর আমরা শহরের মানুষ কিনে খেতে খেতে গরিব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলো অবশ্যই লাইক, কমেন্ট আর একটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।